পুরনিয়োগ দুর্নীতি তদন্তে সিবিআই চার্জশিটে পাতার পর পাতা চাঞ্চল্যকর তথ্য। 2020-তে দক্ষিণ দমদম পুরসভায় একই দিনে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে যোগ দেন 29 জন। এদের মধ্যে মজদুর পদে একই নম্বর পেয়েছিলেন 27 জন চাকরি প্রার্থী। তাদের প্রাপ্ত নম্বর ছিল 55 করে। মৌখিক পরীক্ষায় ফেল করেছিলেন সকলেই। একইভাবে পিয়ন পদে লেখা পরীক্ষায় একই নম্বর পেয়েছিলেন 2 জন। মৌখিক পরীক্ষায় ফেল করেছিলেন তাঁরাও। এদের সকলেরই জয়েনিং অর্ডারে সই করেছিলেন দক্ষিণ দমদম পুরসভার তৎকালীন চেয়ারম্যান পাঁচু রায়। কি করে সকল পরীক্ষার্থীর লেখা পরীক্ষায় একই নম্বর পেয়েছিলেন? মৌখিক পরীক্ষাতেই 29 জনই বা কি করে শূন্য পেলেন? আর যদি পেয়েও থাকেন তারপরেও কেন তাদের জয়েনিং অর্ডারে সই করেছিলেন তৎকালীন চেয়ারম্যান? চার্জশিটে প্রশ্ন সিবিআই এর। 16টি পুরসভায় নিয়োগ পরীক্ষার জন্য কোনো এক্সপার্ট নিয়োগ করেনি অয়নশীল। তার 3 কর্মীকে দিয়ে নিজেই প্রশ্নপত্র তৈরি করত সে। উত্তর মিলিয়েও দেখা হতো না। চার্জশিটে এরকমই একের পর এক চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় এজেন্সির। এই যে পুরনিয়োগে এত বড় একটা দুর্নীতি, গতকালই এর দায় কিন্তু ঝেড়ে ফেলেছিলেন দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু গোপাল রায়। সমস্যাটাই ডিরেক্টর অফ লোকাল বডিজ ঠিক করে দেয় বলে তিনি দাবি করেছিলেন। আজ 29 জনের নিয়োগপত্রে সই করার কথা স্বীকার করলেন পাঁচু রায়। কি বললেন তিনি, শুনুন। সমস্তটাই ডিরেক্টর অফ লোকাল বডিজ ঠিক করে। এখানে মিউনিসিপ্যালিটি শুধু ইন্টারভিউটা করা ছাড়া কোনো কাজ নেই। যে পোস্টগুলো এখানে বলা হচ্ছে 329 কি যাই হোক না কেন, সমস্তটাই ডিএলবি স্যাংশন পোস্ট। দমদম মিউনিসিপ্যালিটির কোনো অধিকার নেই, কোনো ক্ষমতা নেই কোনো পোস্ট এভাবে ক্রিয়েট করা। সেই ইন্টারভিউ বোর্ডের অ্যাপ্রুভালটাও নিতে হয় ডিএলবি থেকে, এবং এই পোস্ট অনেক আগে থেকেই স্যাংশন হয়ে আছে, ধাপে ধাপে হচ্ছে। চার্জশিট আমার হাতে কিছু আসে নিশ্চয়ই, আইনি হয়তো এটা আইনি লড়াই। তো আমার যে লয়ার রয়েছেন তিনি যথাযথভাবে এর উত্তর দিচ্ছেন আর কি। অ্যাডভান্স বেল পিটিশন সেটা আজকালের মধ্যে সাবমিট হয়ে যাবে। দেখেছিলেন সেই সময় 29 জনের মধ্যে 27 জন একই নাম্বার পেয়েছে আর 2 জন আলাদা আলাদা নাম্বার পেয়েছে। সেটা আমি এখন বলতে পারছি না, 29 জনটা মনে আছে আমার, এইটা আমার মনে আছে। 29 জন সই তো আপনি করেছেন? সইটা আমি করেছি। 29 জনটা হয়েছে এটা মনে আছে, এবং সেটা আন্ডার সার্কামস্টেন্সেস সেটা হয়েছে। সেটা দেখা যাবে, কোর্টে দেখা যাবে আর কি। সেটা আমার এগেন্সটে চার্জ আর কি, জানি সেটা আমার এগেন্সটে চার্জ। দেখা যাক সেটা কীভাবে কোর্টে হয় ফার্স্টলি। জেনে বুঝে সই যখন করেছি, আমার একটা প্রাপ্তবয়স্ক লোক, এত বছর আমি বলি না জেনে বুঝে করিনি, আন্ডার প্রেশার করেছি, এগুলো তো ঠিক কথা না আর কি। কেউ তো আমার হাতে জোর করে সই করায়নি। মানে এই কথাগুলো বলার কোনো মানে হয় না। আন্ডার প্রেশার করেছি বা আর তড়িঘড়ি সব বলেছে করেছি, এইগুলো বলার কোনো মানে হয় না আর কি। অফ নো রিজন। আমি একটা প্রাপ্তবয়স্ক লোক, যথেষ্ট রাজনীতি করেছি, সব কিছু করেছি। তার প্রশ্ন কোনস, তার কিন্তু দায়িত্ব আমাকেই নিতে হবে, এটা ঘটনা। চার্জশিটে সিবিআই উল্লেখ করেছে যে প্রশ্নপত্র তৈরি করেছে খোদ অয়নশীল, অর্থাৎ এই নিয়োগ দুর্নীতির মাস্টার মাইন্ড অয়নশীল এবং তার টিমের 3 সদস্য মিলে এই 16টি পুরসভায় পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করা হয়েছিল। এবং প্রশ্নপত্র তৈরি করা হয়েছিল চাকরির পরীক্ষার যে অর্থাৎ কম্পিটিটিভ এক্সামের যে বই, সেই বই এবং জেনারেল নলেজের বই থেকে পড়ে পড়ে প্রশ্নপত্র তৈরি করা হয়েছিল। কিন্তু সেই প্রশ্নপত্র তৈরি করা হলো, উত্তর কিন্তু মিলিয়ে দেখা হয়নি। যে পরীক্ষা নেওয়া হয়েছিল তার ক্ষেত্রে কোনো উত্তর মিলিয়ে দেখায়নি। চার্জশিটে এই বিস্ফোরক অভিযোগ এনেছে সিবিআই। ফলে যে ক্ষেত্রে একটা বেসরকারি সংস্থার এই কিছু নিয়ম কানুন থাকতে হয়, যে বিশেষজ্ঞ থাকবে যিনি দেখবেন যে আদৌ যোগ্য প্রার্থী চাকরি পাচ্ছে কিনা, সেক্ষেত্রে যার নাম এই দুর্নীতির মাথা রয়েছে সেই কিনা প্রশ্নপত্র তৈরি করছে। ফলে এই পুরসভাগুলিতে যে নিয়োগ কিভাবে হয়েছে তা সিবিআই এই চার্জশিট থেকে এক প্রকার স্পষ্ট। এবার নিয়োগ দুর্নীতি ইস্যুতে মুখ খুললেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। দুর্নীতির সঙ্গে আপোষ ঠিক নয়, দাবি প্রবীণ এই সাহিত্যিকের। দুর্নীতি আমাদের বন্ধু নয়, শত্রু। শিক্ষা ব্যবস্থা থেকে দুর্নীতিকে দূর করতেই হবে বললেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। দুর্নীতিকে তো দূর করা দরকার। দুর্নীতি তো আমাদের বন্ধু নয়, আমাদের শত্রু। দেখা যাক কি হয়। দুর্নীতির সঙ্গে আপোষ করা চলবে না, এটা আমার মত।